নমস্কার সকলকে আমার টক মিষ্টি পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে যে সোমবার, আর কালকে দেখলেন তো সানডে মার্কেট গিয়েছিলাম, তো সেখান থেকে অনেক বাজার তো করে এনেছি। তার মধ্যে শাক এনেছি, সর্ষে শাক। এবার শাকটাকে এখন বাছবো, তারপরে ঘরটা ঝাড় দেবো, কারণ শাকের মধ্যে নোংরা থাকে, তো এখানে ঘর নোংরা হয়ে যাবে। তাকে শাকটা বেছে নিই, তারপরে অন্য কাজ করবো। দেখাচ্ছি আপনাদেরকে যে শাকটা এনেছি। এই যে শুকনো হয়ে গেছে। এক আটি 10 টাকা নিয়েছে। আর জানেন তো এখানে না বেথে শাক বা বেথুয়া শাক যেটাকে বলে না, সেটা পাওয়া যাচ্ছিল। আমি তো দেখে অবাক, কিন্তু অনেক বড় বড়, এরকম বড় বড় গাছগুলো। আর সেই গাছে পুরো ফুল ফুটে গেছে। আমরা কি তখন গ্রামের মেয়ে, তো জমি থেকেই পাওয়া যায়, আলুর জমি যে হয় তার মধ্যে ছোট 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 গাছ হয়, বেথে গাছ। আর ওগুলোকেই তুলে আনি, ওগুলো এত সুন্দর খেতে হয়, মানে গরম ভাত দিয়ে ভাজা খেতে দারুণ লাগে। এখানে হয়তো এরা চাটনি খায়, ওই জন্যই অত বড় বড় বিক্রি হচ্ছে। যাই হোক, আমার আর পছন্দ হলো না ঠিক। এই কটা আছে, 20 টাকা বলছিলাম, তো বললাম নিতে হবে না, সর্ষে শাক নাও। এটাও খাওয়া হয়নি, এটাই খাই বরং। পালং শাক, মেথি শাক এগুলো তো খাওয়াই হয়, তাই না? তো নিয়ে এসেছি, এখন এগুলো বাছি, তারপরে সব কাজ করব। অর্ধেক সব হলুদ হয়ে গেছে, টাটকা টাটকাই খেতে মজা, বলুন। সব হলুদ হয়ে গেছে। কিছু না, জাস্ট এই যে হলুদ পাতাগুলো ফেলে দেবো, যেগুলো আছে ফেলে দিয়ে পাতাগুলো নেব। বেশি ডাঁটি ডাঁটি নেব না, এরকম পাতাগুলো কেটে কেটে নেব। বাস, হয়ে যাবে তাহলে। এই যে এরকম করে বেছে এই গোড়াটাকে ফেলে দেবো, আর এই শাকটা নিয়ে নেবো। চলুন এরকম করে সব বেছে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। কালকে যখন বাজারের শাকটা দেখলাম, বেশ টাটকা তাজা দেখে মনে হচ্ছিল। আর আজকে সারা রাত থেকেছে ঘরেতে, ঘুমিয়ে পড়েছে শাকটা যেন। তাও যে এখানে বসে এই শাক পাচ্ছি, এটাই অনেক আমাদের জন্য। কালকে বাজার করতে গিয়ে মানে কত লোকজন আসে না, এত ভিড় তো দেখেইছেন, কত লোকজন বাজার করছেন। তো আমি কয়েকটা জিনিস লক্ষ্য করলাম বাজারে গিয়ে। একদল আছে, একদল মানুষ মানে আমার মতো, যারা কিছুই পারে না বাজার ফাজার করতে। আমি কালকেই প্রথম বাজারে গিয়ে আমাকে বলছে, আলুগুলো দেখো একটু ভালো করে বেছে বেছে তোলো। আলু বেছে তুললাম। ফলের বাজারে ফলগুলো টিপে টিপে, মানে নরম নরম না, ওই জন্য একটুখানি দেখে নিচ্ছিলাম। তো এরকম আমি ফার্স্ট টাইম করলাম কিন্তু এগুলো, নাহলে আমি এইসব বাজার ফাজার আমার দ্বারা হয় না, কোনোদিন করিও নি। আর একদল মানুষ যারা খুব বাজার করতে ভালোবাসেন, তো ওরকমই দেখলাম। হচ্ছে কি, আমি যেমন বাজার করতে পারি না, তো আমি আমার বরের পেছু পেছু ঘুরছিলাম। আমার বর বাজার করছিল, ওর সাথে একটুখানি হেল্প করছিলাম। এরকম মানুষ অনেককে দেখলাম, যে বরের পেছু পেছু ঘুরছে, বর বাজার করছে, আর বরকে বলছে যে এটা নাও বা ওটা নাও, এরকম বলছেন। আর একদল মানুষকে দেখলাম যারা মেয়েরাই বাজার করছে, ও মাই গড, বড় বড় ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে বাজার করছে। হ্যাঁ, আমি তো দেখে অবাক হয়ে গেলাম, বর পিছনে ব্যাগ নিয়ে ঘুরছে, বউটা এরকম মাছ তুলে দেখাচ্ছে, এই মাছটা নেবো, দেখো এই মাছটা দেখো, এটা ভালো নয়, এটা ভালো নয়, এটা নেবো। চারিদিক ঘুরে ঘুরে বউটাই বাজার করছে, আর বরটা ব্যাগ নিয়ে ঘুরছে। বাবা, সত্যি সত্যি তো কত সুন্দর এরা বাজার করতে পারে, আমি দেখে অবাক। সত্যি এদের মতো যদি হতাম, হয়তো বাজার দোকান করতে পারতাম, কিন্তু আমার দ্বারা হবে না বাবা, করিনি কখনো, সেই জন্য পারবো না। হয়তো বেরোলে রোজের রোজের ওর সাথে, তখন হয়তো একটু শিখে যাব, না হলে আমাকে যে দাম বলবো আমি সেই দামে নিয়ে চলে আসবো। দেখলাম বউটা কি সুন্দর এদিক থেকে একবার এদিকে যাচ্ছে, যার কাছে বেশি দাম তার কাছে নিচ্ছে না, মানে একজন না, এরকম অনেকজন। আবার যার কাছে কম দাম তার কাছে যাচ্ছে, সেখান থেকে নিচ্ছে, এরকম। চলুন
আর আপনারাও কমেন্ট করে জানাবেন, হ্যাঁ আপনারা বাজার করতে পারেন কিনা। আমি তো পারি না, আপনারা পারেন কি জানো, আমি তো জানতে পারবো যে আমার বন্ধুরাও বাজার করতে পারে। চলুন শাকগুলো বেছে নিই, বেশি বকছি আমি ফচর ফচর করে। কালকে মাছ আছে, মাছ এনেছিলাম না রাতে, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল, তো আমি 2 পিস ভাজা মাছ রেখে দিয়েছি, তো হয়ে যাবে আমার আজকে খুব ভালো করে রান্না। মাছ হলে ভাত খেতে ভালো লাগে, আবার বেশি দুটো বেশিই ভাত খাই মাছ হলে। তো যাই হোক, মাছের ঝাল আর শাক ভাজা করবো, আর বিকেলে দেখা যাবে এখন। চলো, আমার সব শাক বাছা হয়ে গেছে, সুন্দর সবুজ সবুজ শাকগুলো আমি নিয়ে নিয়েছি, শুধু ডগগুলো কেটে কেটে। আর এই এত শাক কেটে ডাঁটি, এগুলো সব নষ্ট। বাড়িতে হলে কি এগুলো সব মানে ডাঁটাগুলোও রান্না হয়ে যায়, মানে অনেকজন লোক থাকে তো অবশ্যই একাটি শাক সবই রান্না হয়ে যাবে, তাই না? আর আমরা তো দুজন, কি হবে অতটা শাক, শুধু শুধু ডাঁটিগুলো খাবেও না, সে বেছে বেছে শাকগুলো খাবে, তার থেকে কারণ ফেলে দিয়ে রান্না করি। চলুন কাজ করতে হবে, অনেক কাজ বাকি আছে। ছয়বার তো স্নান করে এলাম, একটু বেলাতেই স্নান করি কারণ প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগে, ট্যাঙ্কের জলটা এত ঠান্ডা, কাঁপি স্নান করতে গিয়ে। এবার স্কিন কেয়ারটা করে নিই, এখন মাখবো হচ্ছে এটা গুড ভাইবসের, এটা আগের বছরের ক্রিম, এটাই মাখবো। নিজের স্কিন কেয়ার করা এটা আমার খুব পছন্দের একটা কাজ। তাই দুবেলা কিছু হোক আর নাই হোক, সময় করে আগে নিজের স্কিন কেয়ারটা করে নিই। খুলে যাচ্ছে, ঠোঁটে লাগাবো এবার ভেসলিন। এবার পরবো সিঁদুর, একটু সিঁদুর কিনে আনতে হবে। পরে নিয়েছি, টুক, এবার পরবো টুক। টুক কারা কাটা পড়েছেন? ছোটবেলায় সবাইকে মারা টুক পরিয়ে দিত, হ্যাঁ, যে আমি এখন টুক পড়ছি, বাস পড়া হয়ে গেল। চলুন এবার পুজোটা করে নিই। কৃষ্ণ কৃষ্ণ, পুজো করা হয়ে গেছে, চাল ভিজানো হয়ে গেছে, সব হয়ে গেছে আমার কাজ। কটা বাজে জানেন? 1:45। একটুখানি রোদে বসবো, চুলটা শুকনো করতে হবে, তারপরে সব কাজ মিটবে। কালকে লেবুটা কিনে আনলাম, লেবুটাকে শেষ করি, তারপরে কাজ পড়ে। খাই বসে বসে এখন, পরে রান্না হবে এখন। বলুন, মিষ্টি লেবুটা রোদে দিয়ে খাই,
সবাই ভালো লাগবে। রোদে ঠিক আছে, আসছি। এই যে ছাদ থেকে চলে এসেছি, চুল আমার শুকনো হয়ে গেছে, আর এসেই আগে ভাতের জল বসিয়ে দিয়েছি, 1:30 বেজে গেছে। চাল ভিজানো ছিল, জলটা ঝারিয়ে নিয়েছি। আর শাকগুলো দেখেছেন পুরো টাটকা তাজা হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, যদি পোকামাকড় থাকতো সেগুলো বেরিয়ে যাওয়ার জন্য। আর মাছ তো ভাজাই আছে। এখন শাকগুলোকে সুন্দর করে কেটে নিই। কেটে নেওয়ার আগে ধুয়ে নিলে কি হয়, নোংরাগুলোও বেরিয়ে গেল, আর তারপরে সুন্দর করে কাটাও যায়। আর কাটার পরে ধুলে শাক অনেক নষ্ট হয়ে যায়, সেটা আমার ভীষণ গায়ে লাগে। আমি ধরতেই পারি না, শাক চুবড়ি দিয়ে গলে যায়। ছোটো ছোটো করে কাটা হয় না, ওই জন্য। আর মূলো নয়, এটা সর্ষে শাক। সর্ষে শাকের গাটা সে কীরকম কাঁটা কাঁটা থাকে না, এখন কাটছি তো কাঁটাগুলো সব জেগে উঠেছে জল দেওয়ার পরে, আর হাতে ফুঁকছে। ফ্ল্যাক্সের মধ্যে গরম জল একটু তুলে নিয়েছি, এই জলটা অনেক কিছু কাজে লেগে যাবে। একটুখানি রান্নাতেও দিয়ে দেবো, একটুখানি খেয়েও নিতে পারবো, বিকালে আটা মাখালে আটাতেও দিয়ে দিতে পারবো। থাক তোলা, চালটা দিয়ে দিই এখন, তারপরে সব কিছু কাটবো আবার। এই 1 মুঠো চাল হলেই আমার রান্না হয়ে যায়, আর একটুখানি ব্যাস। ওই 1 হাতা ভিজাই, ওটাই ফুলে একটুখানি বেড়ে যায়, ওইতেই আমার খাওয়া কমপ্লিট, পেট ভরে যায়। এই যে আমার শাক কাটা হয়ে গেছে, সুন্দর করে ছোটো ছোটো করে শাকগুলোকে কেটে নিয়েছি। এই শাক আমরা জমি থেকে তুলে খেতাম, এখন কিনে খাচ্ছি। মাছের ঝাল, তারপর শাকে রসুন দেব, সেই জন্য এখন রসুন ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজও কাটতে হবে, মাছের ঝাল করবো যে। আমার সব থেকে বিরক্তর কাজ হচ্ছে রসুন ছাড়ানো। কি বিরক্ত লাগে এখন রসুন ছাড়াতে, কেন জানি না। এই যে আমার সব কিছু কাটা কমপ্লিট, এবার শুধু রান্না করব। ভাতও হয়ে গেছে, ভাতটা গ্যাসটা বন্ধ করে চাপা ছিল, এবার ফ্যানটা গড়িয়ে নেব। ফ্যান গড়িয়ে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে ফোড়নে শুধু একটা শুকনো লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু দেব না এই শাক ভাজার মধ্যে। আর দেবো তো পেঁয়াজ আর রসুন, ব্যাস হয়ে যাবে। এটাকে একটু হাই ফ্লেমে ভেজে নিই সুন্দর করে, তারপরে শাকগুলো দেব। একা একা খেতে না আমার একটু ভালো লাগে না, যদি ও থাকতো বা সাথে অন্য কেউ থাকতো তাহলে আমার খেতে ভালো লাগে। একা একা খেতে কেন জানি না আমার বিরক্ত লেগে যায়। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে একটু কমে গেলে তারপর লবণ দেব। নাহলে এতখানি শাকে আমি বুঝতে পারি না লবণ দিয়ে দিই, আর প্রত্যেকবার খাওয়ার সময় মনে হয় এই বাবা কতটা লবণ দিয়ে দিয়েছি রে বাবা। আগে একটু নাড়িয়ে ভালো করে কমিয়ে নিই শাকটাকে। আপনাদের সব থেকে পছন্দের শাক কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমার কী শাক পছন্দ, কলমি শাক। কলমি শাক এখানে একদিনও পাইনি। এই যে দেখেছেন কতটা কমে গেছে শাকটা। এখন একটুখানি লবণ দেব, পরে লাগলে না হয় দেবো, কিন্তু এখন আর দেবো না বাবা, বেশি নুন হয়ে গেলে একদম খাওয়া যায় না। এবার একটু ভালো করে নাড়িয়ে চাপা দিয়ে দেবো। এই যে শাকটা সুন্দর করে জল শুকনো হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি খুলে নিয়ে একটুখানি দেবো হচ্ছে চিনি। সর্ষে শাক একটু তিতো তিতো টাইপের হয়, তাই এতে একটুখানি চিনি দিয়ে দিলে খেতে সুন্দর লাগে। চিনিটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিয়ে হাই ফ্লেমে নাড়িয়ে নিয়ে নামিয়ে নেবো, ব্যাস শাক ভাজা কমপ্লিট। এরপরে মাছের ঝালটা করে নেবো, তারপরেই খেতে বসে যাব। ভীষণ খিদেও পেয়েছে, আজকে ভীষণ বেলা হয়ে গেছে, পেটে একদম ছুঁচোই ডন মারছে, খেতে হবে তাড়াতাড়ি। বাটিতে শাকটা তুলে নিয়ে গে। বর যেদিন থাকে সেদিনকে আমাকে বলতেই হয় না, একদম শান্ত শিষ্ট লক্ষ্মী মেয়ের মতো তাড়াতাড়ি রান্না করে শুয়ে পড়বো। আর আজকে দেখুন
আমার রান্না করতে এখন কত দেরি হয়ে গেল, বাজে 2:30। এইসবে রান্না সব কমপ্লিট হলো। এই যে মাছের ঝাল, শাক ভাজা আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। ওই আলু ভাতেটা কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর সঙ্গে একটুখানি লেবু, পেঁয়াজ, গাজর কুচিয়ে নিয়েছি। ভাত খেয়ে নিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি। তারপরে বলছি ওর তো ডিউটি থেকে চলে আসবে এক্ষুনি, তো আটাটা মাখিয়ে রাখি, সন্ধ্যাবেলা পরোটা করব। এই যে ফ্ল্যাক্সের মধ্যে তখন জল তুলে রেখেছিলাম না, এই জলটা দিয়ে এখন মাখাবো। আগে ভালো করে ময়ানটা যে দিয়েছি ওটা ভালো করে আটার সাথে মিশিয়ে নিই, তারপরে মাখবো সুন্দর করে। এই মেশানোটাই একটু কাজের। দাঁড়ান, বসে বসে আগে সুন্দর করে মিশিয়ে নিই। ময়ানের মধ্যে কি দিয়েছি, একটু কালো জিরে, একটু লবণ, একটু চিনি আর তেল, সাদা তেল। এই যে সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে, পুরো ডেলা পাকিয়ে যাচ্ছে। এবার গরম জলটা দিয়ে সুন্দর করে মেখে নেব, ব্যাস। জলটা এত গরম হয়ে আছে না, কি করে হাত দেবো জানি না। চলুন আটাটাকে মাখিয়ে নিই। এই যে আমার আটা মাখানো কমপ্লিট। এবার রেস্টে রেখে দিই 1 ঘন্টা মতো, পরে করব রান্না। এই যে রাতে রান্নাও হয়ে গেছে, পরোটা, ফুলকপি, আলু, পেঁয়াজকলি দিয়ে ভাজা আর স্যালাড, সঙ্গে শাক ভাজাটা ছিল। চলুন তাহলে রাতের খাবারটা খেয়ে নিই আমরা। তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করি।